ছোটবেলাটা কত সুন্দর তাই না? খুব হাসি খুশি ভাবে সবাই খেলা করছে। ছোট্ট মানুষের জীবনটাই অনেক সুন্দর, না আছে দুঃখ কষ্ট, না আছে টেনশন, কোনো কিছুই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখেন, সবাই জানেন 24 তারিখে আমাদের এখানে মিলন মেলা অনুষ্ঠান হবে, সবাই শুনছিলেন আগেই। তো এই তো অনুষ্ঠানটা 24 তারিখে শুরুই হয়ে গেছে। আমরাও চলে আসলাম এইখানে। আসার পরে দেখছি সবাই গেটের সামনে দাঁড়িয়ে আছে, কারণ অনুষ্ঠানের যে আয়োজক এসে আপন ভাই সেই এখনো আসছিল না, তাই সবাই এসে বাইরে দাঁড়িয়েছিল। আমরা আসার পর আপন ভাইয়া চলে আসলো, আর গেটটা খুলে দেওয়ার পরে আমরা সবাই মিলে ভিতরে আসছিলাম। এই পার্কটা কিন্তু আমাদের বাসার কাছেই, কিন্তু আমি কখনো এটার ভিতরে যাই নাই, আজকে ফার্স্ট টাইম এটার ভিতরে আসলাম। আপনার দুলা ভাইয়ার সাজিদ বাবুটা আগে আগে দৌড়ে যাচ্ছে। দেখেন, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা মোহনপুর থানায়, তাও আবার প্রথম। কেমন একটা অনুভূতি তাই না? আগে থেকে খুব ইচ্ছে ছিল যে এখানে যাব, অনেক আনন্দ হবে, হয়তো ভালো লাগবে, এরকম একটা ইচ্ছে ছিল। কিন্তু হঠাৎ করে এত পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলাম, তাই অনুষ্ঠানে আসার ইচ্ছেটাও হারিয়ে গিয়েছিল। আসার ইচ্ছে ছিল না, তবুও চলে আসলাম, কারণ না আসলেও খারাপ লাগবে ভেবে চলে আসলাম। এই যে আপন ভাই এখানে ভিডিও বানাচ্ছে সবাইকে নিয়ে, সবাই কত আনন্দ করছে। আর আমি আসার পর থেকে একটু নিরিবিলি জায়গা খুঁজছি, যে কোথায় নিরিবিলি একটু জায়গা পাবো সেইখানে গিয়ে একটু বসে থাকবো। মানুষের যখন শরীর মন কিছু ভালো থাকে না, তখন কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। আর আমার মনটাও খারাপ, শরীরটাও খারাপ, কোনো কিছুই ভালো লাগছিল না। তারপরেও আসলাম, আর সাজিদ বাবুটা এখানে খেলা করছে। আসলে পার্কের ভিতরের পরিবেশটা খুব ভালোই লাগলো। বাচ্চাদের খেলা করার মতো জায়গা আছে, যে যার মতো খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, কে কার মতো ভিডিও বানাচ্ছে, যার যেটা ইচ্ছে। এই যে আমাদের পুলিশ ভাইটাও এখানে ভিডিও বানাচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে, কত আনন্দ করছে তাই না? এইদিকে আমাদের রহিম ভাই আর তার বোন চলে আসলো, তাদেরকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছে, ভিডিও বানাচ্ছে কিভাবে। আমার পরিচিত যে মুখগুলো, সে আপুটা এটা চলে আসলে, এক এক করে সবাই চলে আসছে এইখানে। একটা নিরিবিলি পরিবেশ পাইছি, সেখানে চুপচাপ আমি বসে আছি। আপনাদের ভাইয়ের হাতে ফোনটা দিয়ে বলছি, তুমি ভিডিও করো। এই যে বাগমারা ব্লগ ছতর আপার জামাই ছতর ভাইয়া চলে আসছে, আপন ভাইয়া তাকে এইভাবে রিসিভ করে নিয়ে আসছিল। আর এইখানে আসার পর থেকে মনে হচ্ছে কখন বাসায় যাব, বাসায় গেলে একটু ভালো লাগবে, কারণ আমার কোনো কিছুই ভালো লাগছিল না, কারোর সাথে কথা বলতে না, ভিডিও বানাইতে না, কিছু করতেই না। আসলে মনে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তাই না? তো কাউকে কিছু বললাম না, সব কিছুই চুপচাপ দূরে বসে থেকে একটু দেখলাম, আর বসে বসে ভাবলাম সবাই কত আনন্দ করছে, কত হাসি খুশি, সবার মনটা কত ভালো। দোয়া করি সবাই এভাবে ভালো থাক, সবাই এই অনুষ্ঠানে যারা আসছে, যে আশা নিয়ে আসছে, সবার আশাগুলো পূরণ হয়ে যায়। ওই যে দেখেন, ওই পাশেও বসে থেকে দাঁড়িয়ে থেকে ওনারা ভিডিও বানাচ্ছে, আর আমি নিরিবিলি একটা পরিবেশে বসে বসে ভাবছিলাম কখন বাসায় যেতে পারবো। তাই কাউকে কিছু না বলে ওইখান থেকে, শুধুমাত্র আপনার দুলাভাইকে বলে ওইখান থেকে আমি বেরিয়ে আসছি। আসার সময় কয়েকজনের সাথে দেখা হয়েছিল, কিছু বলতে পারলাম না, চলে আসলাম। সরি সবাই।